2-3 মিলে নতুন কোনো ভ্লগ কেন দিচ্ছি না? অনেকে অনেক কমেন্ট করো, যেমন ফেসবুকে আগের ভিডিওতে অনেক কমেন্ট দেখলাম, আপু নতুন ভিডিও কোথায়? ইউটিউবে অনেক কমেন্ট করছে, আপু নতুন ভিডিও কোথায়? তারপর টিকটকে কমেন্ট দিয়ে ভরে গেছে যে আপু নতুন ব্লগ কেন দিচ্ছ না, কেন দিচ্ছ না? তো দিনেই তার কারণ একটাই, দেশের যে অবস্থা, মনটা একদমই ভালো ছিল না। তাও ফেসবুক ফিরে পাওয়ার পরে ভিডিও দিয়েছিলাম, তারপরে খুব খারাপ লাগছে যে আসলে বুঝতেছি না এই অবস্থায় ভ্লগ দেওয়া ঠিক হবে নাকি হবে না, যার জন্য ভ্লগ ডিলিট করে দিছি আর ইউটিউবেও দিচ্ছিলাম না। তো তোমাদের এতগুলো কমেন্টের কারণে আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ তোমরা আপডেট জানতে চাচ্ছ সেজন্য। আর আরও একটা কারণে দিচ্ছি, সেটা যে আপাতত তোমাদের ভাইয়ের ফটোগ্রাফি বন্ধ। তোমার ভাইয়ের নামে মনে করি দেশের 90% মানুষেরই এখন ইনকাম সোর্স বন্ধ, যারা অনলাইনে বিজনেস করে ছোটোখাটো। আর তোমাদের মধ্যে অনেকেই আসছো যারা অনলাইনে ড্রেস, শাড়ি এগুলা সেল করো, খুব বড় সেলার না, ছোটোখাটো সেলার। তারপর অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের করো আর কি, ইনকাম করো। তোমাদের ইনকাম সোর্স ফ্রিল্যান্সিং। তো এক একজনের এক একটা জিনিস থাকে। যেমন তোমরা জানো আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস। তো এখন তো আপাতত বিয়ে একদমই অফ, কেউই তেমন কোনো সেক্টরেই কাজ নাই, ফটোগ্রাফি একদমই আমাদের টোটালি বন্ধ। এর মধ্যে কিন্তু রিসেন্ট তোমরা জানো যে একটা ফ্যামিলির দায়িত্ব নিছি। তারপর এর আগে থেকে তো আরেকটা ফ্যামিলির দায়িত্ব নেওয়াই ছিল, হয়তো বা সবকিছু তোমাদের সাথে বলা হয় না, কিন্তু রনি ভাইয়ের ব্যাপারটা সবাই জানো, এই জন্য তার ফ্যামিলিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এর সাথে সাথে নিজেদের পরিবার তো আছেই, বাবা মা আছে, আমাদের নিজেদের পরিবার আছে, সামনের মাসে আমার ডেট, সেটার একটা ব্যাপার আছে। তারপর সবাই জানো যে 2 মাস আগে থেকে আমাদের প্ল্যান করা ছিল যে তোমাদের ভাইয়া বড়সড় একটা সারপ্রাইজ তোমাদেরকে দিবে, সেটার জন্য যেটা প্ল্যান করা ছিল সেটা করা হয়েছে। সবকিছু মিলায় এখন কি বলবো, খারাপ পরিস্থিতিতে সবাই আমরা আছি, সবারই যাচ্ছে, যার জন্য ব্লগগুলো দিচ্ছি আর কি। অনেকে স্পন্সরের কাজ আটকে আছে, আমারই অনেকগুলো কাজ আটকে আছে। আর কিন্তু সবাই এত ভালো তোমরা যে সবাই বলছো আপু সমস্যা নাই, আগে পরিস্থিতি ঠিক হোক তারপর কাজগুলো করো। তো দেখো সবারই টাকার প্রতি মায়া আছে আর সবারই টাকা প্রয়োজন। বেঁচে থাকতে হলে আবেগ দিয়ে কখনোই সংসার চলবে না। কেউ তোমাকে একবেলা খাবার দিবে না, তুমি যদি একবেলা না খেয়ে থাকো কেউ তোমার খোঁজও নিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই ঘরে বসে থাকো আমি ওখানেই তোমাদের খাবার পাঠিয়ে দিব। তোমাকে চেষ্টা করতে হবে, তারপরেই তোমার রিজিক আল্লাহ দিবে। তো যাই হোক, সবার জন্য দোয়া থাকবে। যে যে কর্ম করতেছো সবাইকে বলবো যে চেষ্টা করতে থাকো, যারা বিজনেস করো পোস্ট করতে থাকো, ড্রেস হোক শাড়ি হোক, যাতে তোমাদেরও সেল বাড়ে। দোয়া করি সবার জন্য, আর তাড়াতাড়ি দেশটা সুস্থ হয়ে যাক সেটাই বলবো আপাতত। কারণ প্রত্যেকটা মানুষের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের কথা তো বাদই দিলাম, আমি ধরি যারা ডেইলি কাজ করে তাদের কি অবস্থা চলতেছে, না রিক্সা চালাতে পারতেছে, না সিএনজি চালাতে পারতেছে, সবারই খারাপ অবস্থা। তো তোমরা অবশ্যই সবার জন্য দোয়া করবা, আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও এডিট করা ছিল, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। সেদিন বাসায় এসি লাগানো হয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে তারাও খাবারের জন্য, মানুষ তো টাকা কামাই করে খাওয়ার জন্যই, তাই না? সবার আগে কিন্তু পেট, তারপরে বাসা ভাড়া, তারপরে সবকিছু, মানুষের অনেক খরচ। তো দেখো কতটা রিস্ক নিয়ে তারপর তারা কাজ করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে দেখো এখান থেকে সামান্য একটা রশির মাধ্যমে সে নামতেছে। আমাদের বিল্ডিংটা কিন্তু 11 তলা, তার মধ্যে কিন্তু অনেক বেশি উঁচু, এটা অনেক বেশি, নর্মাল 11 তলা বিল্ডিং এর থেকেও অনেক বেশি উঁচা। সেখান থেকে সামান্য একটা রশি কোমরে বেঁধে তারপর সে নামতেছে এখানে কাজ করার জন্য। তো সে যে কয় টাকাই পাবে সেটা দিয়ে কিন্তু তার বাসার পরিবারের জন্য বাজারই করবে, বাসা ভাড়া এগুলাই দিবে, এগুলাই করবে, তাই না? তো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু যার যার কর্ম কিন্তু তার করতে হয়। তারপরেও তারা কিন্তু বসে বসে খাচ্ছে না। তো এরকম রিস্ক নিয়ে কত মানুষ কত কাজ করতেছে। আর দেখা যায় যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তারাও হয়তো বা বাইরে বের হইতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, সবারই সবকিছু বন্ধ হয়ে আছে। আল্লাহ সবার সবাইকে ভালো রাখুক, এতটুকু বলা ছাড়া আমার আর কোনো কিছু বলার নাই। আর যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে তো কোনো কিছুর বিনিময়ে আমরা পাবো না। আল্লাহ সবাইকে জান্নাত দান করুক, এতটুকুই বলবো। কারণ স্বজন হারানোর সেই সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা আমার নাই। কারণ যার হারায় সেই বোঝে, কোনো পৃথিবীর কোনো সান্ত্বনাই কাজ হবে না। রনি ভাইয়ের সাথে মাত্র কয়েকদিনের পরিচয় হয়েছিল, সেই রনি ভাইকে হারাই আমি বুঝতে পারছি যে কোনো কিছুর বিনিময়ে মনটাকে মানাইতে পারি না যে রনি ভাইয়া নাই। স্টিল নাও এখনো যখন তার ওয়াইফের সাথে আমি কথা বলি, ও ভাইয়ার সিমই তার কাছে,
তার নামটা সেভ করা সেভাবেই। তো তখনই আমার প্রতিবারই মনে হয় যে রনি ভাইয়া আছে, তাকেই কল দিচ্ছি, মানে কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই যে সে নাই। তো আর আমার তো তার সাথে মাত্রই কয়েকদিনের পরিচয়, কিন্তু যে মা সন্তান হারাইছে, যে বউ তার হাজবেন্ডকে হারাইছে, যে সন্তান তার বাবাকে হারাইছে, তাদের কি অবস্থা। তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কোনো ভাষা আমার জানা নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেফাজত করুক, এতটুকুই বলবো। যে যেখানে আসো, যেভাবে আসো, সুস্থ থাকো। আর এতটুকুই যে তাড়াতাড়ি বাংলাদেশটা সুস্থ হয়ে যাক, আমাদের দেশটা আগের মতো হয়ে যাক, সবকিছু স্বাভাবিক হয়ে যাক। এই আতঙ্ক, ভয়, এগুলো আর ভালো লাগতেছে না, বিশ্বাস করো, একদমই ভালো লাগতেছে না। সব পরিস্থিতি কেমন যেন হয়ে গেছে। নিজে এত অসুস্থ, এই সময় ডক্টর বলছে যে টেনশন না করতে, কিন্তু এত টেনশন চলে আসে যে সবকিছু মিলিয়ে যে কি হবে, কার কি হলো বা কি হচ্ছে দেশের, সবকিছু মিলে মাথাটার মধ্যে মানে সবসময় হিজিবিজি হয়ে থাকে। কয়েকদিন আগেও মনটা ভালো হয়েছিল, যেদিন ফেসবুকটা অন করছে, যে ভাবছি যে হয়তোবা সব ঠিক হয়ে গেছে, আর কোনো কিছু হবে না। কিন্তু না, দেশের পরিস্থিতিটা ঠিক হচ্ছেই না। দুদিন পর পরে এটা ওইটা, মানে ভালো লাগতেছে না আসলেই। আর সত্যি কথা ভালো লাগতেছে না। আমাদের শান্তির দেশটা এখন আর শান্তি নাই, অশান্তি হয়ে গেছে কোনোভাবেই, মানে বাসায় থেকেও শান্তি পাচ্ছি না। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সাবধান থাকো, সুস্থ থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য সবাই দোয়া করবা। সব থেকে বেশি যে জিনিসটাই খারাপ লাগে সেটা যে যারা অনলাইনে কাজ করে, যেমন ভ্লগিং এর কথা আমি বাদ দিলাম, ভ্লগারদের তো সবাই বলে যে কেন এই মুহূর্তে ভ্লগ করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা তাদের ইনকাম সোর্স, তারপরেও তারা করতে পারবে না, মানে বাংলাদেশের দায়ভার সবকিছু ভ্লগারদের। তারা ভিডিও করলেই দোষ, কিন্তু স্বাভাবিক মানুষ অফিসে যাচ্ছে, যে উকিল সে কোর্টে যাচ্ছে, যে ডক্টর সে চেম্বারে যাচ্ছে, সবকিছু স্বাভাবিক চলতেছে। আর যারা অনলাইনে কাজ করে তাদের জন্যই শুধু কাজ করা মানা। আচ্ছা ঠিক আছে, সেটাও বাদ দিলাম। কিন্তু যারা অনলাইনে বিজনেস করে, যারা ফ্রিল্যান্সিং করে, তারাও কাজ করতে পারবে না। আচ্ছা তাহলে তারা খাবেটা কি? প্রত্যেকটা মানুষের কি ব্যাংক ব্যালেন্স থাকে, কোটি কোটি টাকা থাকে যে হ্যাঁ ব্যাংক থেকে উঠাবো আর খাবো? না, সব থেকে বেশি কষ্টে আছে কারা জানো? মধ্যবিত্তরা। যারা বড় লোক আছে তাদের ব্যাংকে টাকা আছে, ঘরে বসে বসে খাচ্ছে। যারা সরকারি চাকরি করে তারা ঘরে বসে বসেও বেতন পাচ্ছে, অফিস না গেলেও। আর যারা গরিব তারা তো মানুষের থেকে চেয়েও খাইতে পারতেছে। কিন্তু যারা মধ্যবিত্ত আসছে জানো, তারা কারো কাছে চাইতেও পারে না, কিছু বলতেও পারে না। কত সিঙ্গেল মাদার আছে যারা শুধুমাত্র অনলাইনে বিজনেস করে তারপর তাদের সন্তানকে মানুষ করতেছে, নিজে খাচ্ছে। কিন্তু অনলাইনে এখন তারা একটা পোস্ট করে, যদি একটা সেল পোস্ট করে, সেখানে 1000 জন এসে কমেন্ট করে যে এই দেশের এই পরিস্থিতি তো আপনার বিক্রি করা লাগবে। আচ্ছা বিক্রি করবে না তাহলে সে খাবে কি? তোমরা কি যে তাদেরকে বাজার দিয়ে আসবা, নাকি তার বাসা ভাড়া দিয়ে আসবা, নাকি তার সন্তানের দুধের টাকা দিয়ে আসবা? কেউ কিন্তু কাউকে দিবে না। আমি বুঝি না যে যারা অনলাইনে কাজ করে শুধুমাত্র কি তাদেরই দায়ভার যে তারা ইনকাম বন্ধ করে দিবে? আর যারা এই কথাগুলো বলতেছে, আমি জানি এমন অনেকে হয়তো ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের বাসায় বাজারটা কিভাবে আসতেছে? উড়ে উড়ে আসতেছে, নাকি তোমার বাবা, ভাই, অথবা তোমার হাজবেন্ড, অথবা তুমি নিজে কোনো জব করতেছো, নাকি এমনি এমনি তোমাদের বাসায় গায়েবীভাবে খাবারটা আসতেছে? তো কিভাবে আসতেছে সেটা একটু সবাইকে জানাই দিও কমেন্টের মাধ্যমে, তাহলে সবার উপকার হবে। কেউই ভাই যদি ফিরি বসে বসে খেতে পারে, কারোরই কাজ করার ইচ্ছা থাকে না। তোমরা মনে করো কি অনলাইনে কাজ করা অনেক সোজা? একটা পেজ খুলে দেখো না, একটা বিজনেস পেজই খুলে দেখো, ব্লগিং আমি বাদ দিলাম, বিজনেস পেজ খুলে সেই পেজ থেকে আর্নিং করে দেখো, ড্রেস সেল করে বা শাড়ি সেল করে বা কসমেটিক্স যে কোনো কিছু সেল করে আর্নিং করে দেখো যে বাস্তবতা কত কঠিন। যেভাবে তুমি ইনকাম করো না কেন, সবভাবেই তোমার পরিশ্রম করতে হবে। যারা মনে করো ভিডিও করে যারা ইনকাম করে, তাই কত সোজা, ভিডিও দেয় আর ইনকাম হয়, একটু করে দেখো। নিজে একটা পেজ খুলে দাঁড়া করে দেখো যে একটা পেজ দাঁড়া করাইতে কি কি লাগে, কি কি করতে হয়, নিজেকে কতটা পরিশ্রম করতে হয়। আমি বুঝি না, সব মানুষের সবকিছু চলতেছে, রিক্সা চালকরা রিক্সা চালাচ্ছে, সবকিছু চলতেছে, কিন্তু শুধুমাত্র যারা অনলাইনে কাজ করে তারা অনলাইনে কাজ করতে পারতেছে না। ফেসবুকে ঢুকলেই যদি কারো পোস্ট ঢুকি, সেই পোস্টের মধ্যে দেখি 1000টা কমেন্ট যে হ্যাঁ এই মুহূর্তে আপনাদের এইগুলো সেল করা লাগবে, এই মুহূর্তে এগুলো পোস্ট দিতে হবে। আচ্ছা তাহলে খাবেটা কি করে তারা? আমার প্রশ্ন এটা, সমস্যাটা কি? কতদিন কে বসে বসে খাওয়াবে? বাসা ভাড়া দিতে হবে, একটা মাস শেষ হয়ে গেল, নতুন একটা মাস শুরু হয়েছে, 1 থেকে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া পরিশোধ করতে হয়, কারেন্ট বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, ওয়াইফাই বিল দিতে হয়, সবকিছু এই 10 দিনের মধ্যে দিতে হয়। কে কত টাকা ইনকাম করতে পারছে? কেউ কিন্তু পারে নাই। এর মধ্যে অনেক মানুষ আছে অসহায়, যারা পুরো ফ্যামিলিটা চালায় একজনের ইনকামে, সেই ইনকামটা বন্ধ। বুঝতেছো তাদের অবস্থা কি হচ্ছে? তাদেরকে তো কেউ ত্রাণও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তাহলে তারা কিভাবে কি করতেছে, কিভাবে খাচ্ছে?
আমার শুধু এইগুলাই মনে করি আমি যে আসলেই যারা অনলাইনে কাজ করতেছে তাদের জন্য এখন অনেকটা কষ্ট হয়ে গেছে। ধরো যারা অনেক বড় বড় ভ্লগার তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের হচ্ছে ধরো যে আগে যে রেভিনিউ আসছে বা আগের ভিডিও থেকে যে রেভিনিউ আসতেছে তারা সেটা দিয়ে চলতে পারতেছে। কিন্তু যারা নতুন নতুন ভ্লগার আছে শুধু ভ্লগিং করেই হচ্ছে চলতেছে তাদের অবস্থা হয়তোবা ভালো না। তারপর আবার হচ্ছে যারা নতুন নতুন ব্যবসা করতেছে তাদের অবস্থা হয়তোবা ভালো না। যারা ধরো অনেক টাকা লোন নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করছে, এরকম অনেকের সাথে আমার কথা হয়ে আছে, যেমন হচ্ছে স্পন্সরের কাজের জন্য যারা হচ্ছে কথা বললে মনটা খারাপ হয়ে যায় যে আপু আসলে কবে ভিডিও দিতে পারবো আমি নিজেও জানি না। তারাও বলে যে হ্যাঁ আপু এখন তো ভিডিও না দেওয়াটাই ভালো, তেমন ভিউ হবে না, তার থেকে পরেই দেন। কিন্তু আসলে এত বিপদে পড়ে গেছি যে হচ্ছে আমাদের বিজনেস চলতেছে না, এরকম ভাবে তাদের সাথে আমার কথা হচ্ছে। তো আসলে এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগে যে সবকিছু চললেও অনলাইন সেক্টরটা শুধুমাত্র বন্ধ। আমি বুঝি না মানুষের সমস্যাটা কি। আসলে তারা চিন্তা করে না যে এইসব মানুষ আসলে খাবে কি। তাদের উচিত হচ্ছে ধরো বাসায় বাজার পাঠায়, তারপর হচ্ছে ঘর ভাড়া দিয়ে তারপর বলা যায় এইগুলো দিছি এখন চুপ করে বসে থাকেন, আপনারা অনলাইনে পোস্ট করবেন না। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার ক্ষমতা দিক, কারণ প্রত্যেকের যার যার সমস্যা সে বুঝে, যে তার নিজেরটা বুঝে। আসলে যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা তো চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে তারা কি না খেয়ে মরে যাবে? তাদের কি বেঁচে থাকার অধিকার নাই? আমার কেমন যেন দেশে এখন সেটাই মনে হচ্ছে যে জোর করে সবাইকে হচ্ছে যার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে। তো এটাই বলবো, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।